আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রসম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে আবারও ফিরে এলো শাবান মাস। শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। এ বিষয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আমার বান্দাদের মাস, উম্মতের মাস। এর মানে হলো কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস শরীফে স্পষ্ট উল্লেখ করেছেন যে রজব মাস আসলো কিন্তু আমলের দ্বারা তার ক্ষেতকে সাজালো না, এবং শাবান মাসে তার আমলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতো না, ক্ষেত যেমনিভাবে নিংড়াতে হয় এগুলো করলো না, সে রমজান মাসে তার ঘরের আমল নামায় কোনো ফসল যেন উঠাতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে এই শাবান মাসে আমাদের অত্যধিক পরিমাণে এবাদত বন্দিগিতে অবশ্যই লিপ্ত থাকতে হবেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা ২০২৪ সালে আমরা কোন দিন আমরা শবে বরাত পালন করব। শবে বরাতকে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান হাদিস শরীফের ভাষায় বলে থাকি, আর আমরা আরেকটি শব্দ বলে থাকি লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, মুক্তি রজনী। এইগুলো কিন্তু আমরা সাধারণত বলে থাকি। আর আমাদের উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলে আমরা ডেকে থাকি। এই শবে বরাত শাবান মাসের মধ্য রজনী। তো এই ২০২৪ সালে ১৪৪৫ হিজরিতে আমরা কবে উদযাপন করব, আসুন এই বিষয়টা জেনে নেই। আগামী ২৫শে ফেব্রুয়ারি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মোতাবেক আমরা জানতে পেরেছি ২৫শে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাতে বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা শবে বরাত বা লাইলাতুল বারাত পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই লাইলাতুল বরাত নিয়ে শবে বরাতের তারিখ কিন্তু আমরা জানলাম আগামী ২৫শে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাত। এই রাতের ফজিলত কি? একটা হাদিস দ্বারা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাতান নিসফি মিন শাবান ফাইন্নাহা লাইলাতুন মুবারাকাহ। তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাতে তোমরা দাঁড়িয়ে যাও, অর্থাৎ নামাজ পড়ো, ইবাদত বন্দি করো, কারণ এই রাত হচ্ছে একটি মুবারকময় রজনী। ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে তোমরা ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব, কে আছে আমার কাছে রিজিক চাবে আমি তোমাদেরকে রিজিক দিব। এভাবে কিন্তু আল্লাহ পাক ডাকতেই থাকেন। আর অন্য হাদিস শরীফে এসেছে যে হিংসুক এবং মুশরিক এইগুলো ছাড়া বাকি সব মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এই রাতে। সুতরাং এই রাতে আমাদের বেশি করে আমল করা বেশি করে প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়ে বলেছেন যে আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আমার উম্মতকে যদি শবে বরাতকে যদি জিন্দা রাখে তারা যেন শবে কদরকেও জিন্দা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ১৫ শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ক্ষমা করেন না। গণক, কৃপণ, জাদুকর, পিতামাতাকে কষ্টদানকারী, শরাবকারী, জেনাকারী পুরুষ, নেশাকারী যারা নেশা করে তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না যদি খাঁটি তওবা না করতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়া এ রাতে আমাদের বেশি করে কবর জিয়ারত করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ রাতে কবর জিয়ারত করেছিলেন, এবং এই রাতে খুব বেশি পরিমাণে নামাজ, তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ এগুলো অবশ্যই করা উচিত। এই রাতে এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন এই বিষয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতান উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদি শুউরি গানামি বানি কালব ওয়া রুবাই ওয়া মুদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার গুনাহগার উম্মতের উপর অনুগ্রহ করে শাবানের ১৫ তারিখের রাতে, যেমন করে বনু কালব, বনু রাবি, বনু মুদারের তাদের মেষ আছে, বকরি আছে, তাদের যে লোমগুলো হয় না, অধিক পরিমাণ মানুষকে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে অনেক বরকতময়, অনেক ফজিলতময়, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা,
তাহলে এই রাতে আমাদের বেশি বেশি করে নামাজ পড়া উচিত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন এই রাতে কুমু ইলা লাইলাহা, তোমরা এই রাতে দাঁড়াও, এই রাতে নামাজ পড়ো। সুতরাং আমরা নামাজ পড়বো, ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। এতে করে ইনশাআল্লাহ আমরা কিন্তু খায়ের এবং বরকত ইনশাআল্লাহ কিন্তু আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আমরা রোজার বিষয়ে কিন্তু আমরা পেয়েছি, একটা রোজা আপনার পরের দিন রাখবেন, আর ২ টা রোজা রাখা উত্তম। একটা হলো শাবান মাসের আগের দিন ১৪ শাবান, একটা ১৫ শাবান। এই ২ টা রোজা রাখা উত্তম। আর রোজা রাখলে কি হয়? মান সামা ইয়াউমাল খামিসি মিন শাবান লাম তামাসসাসহু নারা আবাদা। যে ব্যক্তি শাবানের ১৫ তারিখে রোজা রাখবে তাকে কখনো দোজখের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই বিষয়টা অবশ্যই আমরা জানলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।